আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা দেখবো কিভাবে ডাইনামিক ক্যাটালগ অ্যাডস রান করতে হয় এবং ক্যাটালগ কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আমি কথা বাড়াচ্ছি না, সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আগে আমাদের যেটা করতে হবে, একটু ডাইনামিক ক্যাটালগ অ্যাডস রান করার জন্য আগে আমাদের একটা ক্যাটালগ ক্রিয়েট করা লাগবে কমার্স ম্যানেজারে। আমরা যেটা করবো, আমরা সরাসরি বিজনেস ম্যানেজার আসার পর আমরা নিচে স্ক্রল করলেই এখানে আমাদের কমার্স ম্যানেজার নামে একটা অপশন চলে আসবে। এই ক্যাটালগস এখানে আসবো। দেখেন আমাদের এখানে কোনো ক্যাটালগ ক্রিয়েট করা নেই, সো একটা ক্যাটালগ ক্রিয়েট করবো আমরা। ক্রিয়েট নিউ ক্যাটালগ। আপনার চাইলে এখান থেকেও আসতে পারেন, পাশাপাশি আপনার যে এখানে বার্গার মধ্যে ক্লিক করলে সাইড আপনার এখানে চলে আসবে। নিচে আসে তো এই যে কমার্স ম্যানেজার, এখানে ক্লিক করলেও আপনারা যে এখানে চলে আসবেন। আচ্ছা, আমি এখানে আসলাম এন্ড দেন যেটা করবো এখানে আমরা হচ্ছে যে অ্যাড প্রোডাক্টস। প্রোডাক্টে ক্লিক করবো, দেন হচ্ছে এটা অনলাইনে থাকবে। বিজনেস পোর্টফোলিও কার্ড নেমটা হচ্ছে আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। আমি এটা দিচ্ছি এখানে Canada products. Then next. So connect to tracking, এখানে আমাদের দুইটা পিজ এবং কনভার্সন এপিআই অলরেডি কানেক্ট করা আছে। সো আমি নেক্সট করবো এখানে। পারমিশনটা হচ্ছে আমার আমার নামে আছে, সেটা নেক্সট করবো। দেন আপলোড প্রোডাক্ট। আপলোড প্রোডাক্টটা আমরা এখানে যেটা করবো, আমরা হচ্ছে ফিড দিয়ে এটা আমরা মানে আপলোড করবো। So এই ফিড দিয়ে আপলোড করতে গেলে যেটা করতে হবে সেটা আমাদের ওয়েবসাইট যাওয়া হবে। ফর এক্সাম্পল এটা আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমার ডিরেক্ট প্লাগইন চলে আসবে। প্লাগইন আসলে এখানে নতুন একটা প্লাগইন আমরা একটা ফিড ফিড ক্রিয়েট করার জন্য আমরা একটা প্লাগইন এখানে ইনস্টল করবো, সেটা হচ্ছে সিটিএক্স। খুবই সহজ। সো সিটিএক্স ফিডটা আমি ইনস্টল করে ফেললাম, এটা অ্যাক্টিভেট করে দিলাম। সিটিএক্স এখানে সিটিএক্স ফিড এই যে এখানে আসছে। সিটিএক্স ফিডে এখানে ক্লিক করলে এখানে ম্যানেজ ফিডে চলে যাবেন, অথবা মেক এ ফিড, মেক এ ফিডে চলে যাবেন। সো মেক এ ফিড আসার পর এখানে আমাদের একটা ফিড ক্রিয়েট করা লাগবে। সেটা এখন কিভাবে করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাদের কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। টেমপ্লেটটা হচ্ছে এখানে থাকবে আমাদের ফেসবুকের ফেসবুক ক্যাটালগ লিস্টটা, এটা সিলেক্ট করে দিবেন। ফাইল নেম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। So, আমি যেটা দিচ্ছি সুপার ফাস্ট, আমি একটা নাম দিলাম আর কি ফাইলের। এটা হচ্ছে আমাদের সিএসভি ফাইল থাকবে, সিএসভি দিয়ে দিলাম আমি। ভেরিয়েশন, অল ভেরিয়েশন দিয়ে দিচ্ছি, টেলিমিটার কমা এন্ড ক্লোজার ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। তো এখানে এখানে ছোট্ট একটা কাজ আছে, একটু নিচে আর নিচের দিকে আসবো। মানে ফেসবুক ফিট, ক্যাটাগরি, এই যে এইখানে ফেসবুক প্রোডাক্ট আপনার ক্যাটাগরি, ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি যেটা আছে আমাদের
এই প্রোডাক্ট ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। So, যেটা যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমরা এখানে আহ, এখানে কাজ আছে এখানে আমাদের, এখানে অনেক ক্যাটাগরি আছে। আমাদের রেলিভেন্ট যে ক্যাটাগরিটা হয় সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। সো যেহেতু আমারটা হচ্ছে ফ্যাশনেবল, দেখি আগে পাই কিনা। ক্লোথিং অ্যাক্সেসরিজ আছে এটা, আমরা এটা ইউজ করতে পারি। এটা আমরা ইউজ করি ক্লোথিং অ্যাক্সেসরিজ, মেন্স ক্লোথিং। বা ক্যাটাগরি পাথ। আচ্ছা, ফেসবুক প্রোডাক্ট আপনার ক্যাটাগরিতে যেটা করবেন, যেটা এই যে অ্যাট্রিবিউটস এক্সপোর্ট ক্যাটাগরি পার্টটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনার রেলিভেন্ট যে ইয়াটা আছে, রেলিভেন্ট যে নিশটা আছে ওইটা আপনার এখানে সিলেক্ট করতে পারেন। এটা হ্যাঁ এটাই। তো এখানে আপনারা প্রোডাক্ট ক্যাটাগরি পার্টটা সিলেক্ট করে দিবেন। আসার পরে এই যে অ্যাক্টিভিটি ক্লিক করলে আপনার এই যে এখানকার আপনার ফিচারগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে দেখে এই প্রোডাক্ট ক্যাটাগরি পার্টটা আপনারা দিয়ে দিবেন। দেন একটু নিচে আসবেন, নিচে আসলে আপনার এখানে এই যে আপডেট অ্যান্ড জেনারেট ফিড কন্ডিশনালস আর একটা বাকি আছে। কন্ডিশনস সেটা ডিফল্ট রাখলেই তো হয়। একটা CSV ফরম্যাটিং প্রোগ্রাম। দেন নিচে আসবো এখানে, এটা যেহেতু রেলিভেন্ট আসলে আমাদের আছে, রেলিভেন্ট জিনিসটা এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। ফাইন। দেন সেখানে এখানে একটা ফিড কনফিগার হয়ে যাবে। এই দেখেন এই যে একটা ফিড, এই ফিডটা আমাদের এখন কাজে লাগাই দেবো। ফিডটা আমাদের কপি করতে হবে। আর এই ফিডের মধ্যে আমার আসলে এই সব সব প্রোডাক্ট গুলো এখানে আমার মানে ই করা হয়ে গেছে আর কি। তো এখানে আমাদের সবগুলো প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট হয়ে গেছে।
পিএসডি ফরম্যাটে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার যে বিজনেস ম্যানেজার চলে যাবো, সেখানে কানেক্ট টু এ ডাটা ফিড ম্যানুয়ালি সিলেক্ট করতেছি না, আমরা সরাসরি ওই লিঙ্কের মাধ্যমে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতেছি। এখন নেক্সট করে দেবো এখানে। So, আমার ফরম্যাটেড কমার্স ম্যানেজার থাকবে। এখানে আমার হচ্ছে যে লিঙ্কটা কোথায় দিব, ইউজার নেম পাসওয়ার্ড অপশনাল, কিছু লাগবে না, জাস্ট নেক্সট করে নেম দিতে বলতেছে, নাম দেবেন এখানে সুপার ফাস্ট ফিডস পকেট লক্স। লিঙ্কটা এখানে আছে, ডলারটা কারেন্সি, সো আমার ডলারটা টাকা ছিল এখানে সম্ভবত। টাকা, টাকা আছে, এটা টাকা দিয়ে দিবেন, 80 টাকা। দেন ফ্রিকোয়েন্সি আওয়ার থাকবে এভরি, এটা 1 ঘন্টা পর প্রোডাক্টগুলো আমাদের এটা রিলোড হবে, প্রোডাক্ট আপলোড হয়ে সেটা অটোমেটিক আপডেট করে নেবে, আমি জাস্ট আপলোড করে দিলাম। হ্যাঁ, এটা আস্তে আস্তে এখন ধরুন যে মানে ওই প্রোডাক্টগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে আর সবগুলাই, এবং পরবর্তীতে ওয়েবসাইটে যদি কোনো নিয়ত নতুন কোনো প্রোডাক্ট আপনি আপলোড করেন সেটাও অটোমেটিক এখানে চলে আসবে। দেখেন এখানে আমার অলরেডি চলে আসবে, পোস্ট আইটেম চলে আসছে। এই যে আইটেমসে ক্লিক করলে সবগুলো আইটেমই চলে আসবে। এখন আপনি যেটা করবেন যে ধরেন যে এখানে আইটেমে ক্লিক করবেন, এই যে এটা আপনার ক্যাটালগ, সুপার ক্যাটালগ প্রোডাক্টস দেখতে পাচ্ছেন। তো এখন আপনি ওভারভিউতে ক্লিক করলে আপনি এরকম একটা মানে ইন্টারফেস দেখতে পাবেন। তো নিচে ক্যাটালগে ক্লিক করবেন, ক্যাটালগে আপনার সমস্ত প্রোডাক্টগুলো আপনার আইটেমে থাকবে, আইটেমের সমস্ত প্রোডাক্টগুলো চলে আসছে ওই লিঙ্কের মাধ্যমে। এখন এদের মধ্যে আপনি যদি চান যে ক্যাটাগরাইজ করবেন, মানে আপনি ধরুন যে প্রোডাক্টগুলো ক্যাটাগরাইজ করে ওইটার উপর অ্যাড করবেন, তাহলে যেটা করবেন যে এখানে সেট তৈরি করতে পারেন। সেট তৈরি করতে হলে যেটা করতে হবে আপনাকে, সেটা ক্লিক করতে হবে। দেন এখানে আহ, এই যে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে প্রোডাক্টগুলো সিলেক্ট করা লাগবে। এই যে ক্রিয়েট সেট, তবে এখানে এটা এটা আসলে এখানে আসলে এখন একটা সেট তৈরি করবেন, প্রোডাক্টের সেট। যে প্রোডাক্টগুলো আপনি ক্যাটাগরাইজ করবেন মানে আলাদা করবেন, সেপারেট করবেন, সো এখানে ক্রিয়েট সেটে ক্লিক করলে ম্যানুয়ালি সিলেক্ট আইটেম, ম্যানুয়ালি সিলেক্ট করেন, সেট নাম দেন, যে কি নাম দিলেন, মেন্স। মেন্স, মেন্সের যে কাপড়গুলো আছে যেমন ব্লু জিন্স, শুজ, তারপর টি শার্ট, ব্লু শার্ট, স্পোর্টস, টি শার্ট, শার্টটা সিলেক্ট করছি, 10টা লাগবে, 9টা, 10টা। তো ধরেন যে আমি 10টা প্রোডাক্টের জন্য একটা সেট তৈরি করলাম, নাম দিলাম কি মেন্স, সেখানে ক্লিক করে ফেললাম। এখন এটা হচ্ছে এই 10টা প্রোডাক্ট নিয়ে আমার এখানে মানে অল প্রোডাক্টে আপনি সবগুলো প্রোডাক্টে আছে, তো এটা হচ্ছে আলাদা একটা সেট অল প্রোডাক্টে। এছাড়া এটার মধ্যে আমি 10টা প্রোডাক্ট আলাদা করছি, যেটা নাম সেট নাম দিচ্ছি মেন্স। তো এটা ধরেন যে আমাদের একটা সেট হয়ে গেছে। তো এখন যেটা করা লাগবে, আপনি চাইলে আরো এটা আরো এখানে সেট তৈরি করতে পারেন, মানে এটা শুধু পার্সোনালাইজড অ্যাড রান করার জন্য আপনি ধরেন যে এই সেটগুলো তৈরি করতে পারেন। যে ডাটা সোর্সে আসি, আমাদের এখানে ডাটা সোর্স যেটা দেখাচ্ছে আর কি, ডাটা ফিড সুপার ফাস্ট হিরো দেখাচ্ছে, ডাটা নাই তো আসলে, ডাটা চলে আসলে আমাদের হিরো গুলা চলে যাবে আর কি। আচ্ছা, আমাদের প্রোডাক্ট গুলো যে ফেল দেখাইছে কিন্তু এটা ফেল্ড হয় নাই, প্রোডাক্ট গুলো অলরেডি অ্যাড হয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছি আইটেম সেখানে চলে আসছে। তো এটা হচ্ছে ঘন্টাখানি পর ঠিক হয়ে যাবে, এটা লাস্ট আওয়ার দেখাচ্ছে, অল গুড, অলরেডি ঠিক হয়েছে অলরেডি, ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যেটা করা লাগবে, ইভেন্টস এ ক্লিক করি, এখানে দেখি আমাদের কোন ইভেন্টসটা আছে। আচ্ছা, এখানে ডাটা নাই, তো আমাদের এখানে সবকিছু এমপি দেখাচ্ছে, ডাটা যখন আসা শুরু করবে তখন এগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে আপনার ম্যাচ রেট বাড়বে আর কি। সবটা আগে ছিল ফেসবুক, এখন সবটা নাই, উঠাই দিচ্ছে, so আমাদের এটা প্রয়োজন নাই। সেটিংসে ক্লিক করলাম, সেটিংস কি কি আছে একটু দেখি আমরা। যেমন জেনারেলি আপনার এখানে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কান্ট্রি, ক্যাটালগস আমাদের হচ্ছে যে ক্যাটালগ থাকবে সেটাই।
তারপর হচ্ছে যে তোমার যে ক্যাটালগ, যেটা অ্যাক্সেস করা ক্যাটালগ, বিজনেস অ্যাসেট, এখানে আমাদের পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও কারবার দেখাচ্ছে, অ্যাডস অ্যাকাউন্ট আছে দুইটা, এবং আমাদের ইভেন্ট সোর্স আছে কারবার পিক্সেল, কনভার্সন এপিআই। এইটা হচ্ছে আমাদের মানে ক্যাটালগ তৈরি করা। এখন আমাদের অ্যাডস রানে যেতে হবে। আমরা যেটা করলাম কারবারে হচ্ছে যে ক্যাটালগ তৈরি করলাম, এখন আমাদের অ্যাডস রানে যেতে হবে। কিভাবে ডায়নামিক ক্যাটালগ অ্যাডস রান করবেন সেটা এখন দেখাই দিচ্ছি আমি। আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। ডায়নামিক ক্যাটালগ অ্যাডস আপনি এখন কিভাবে রান করবেন? ডাইনামিক ক্যাটালগ অ্যাডস আপনি দুইভাবে করতে পারেন, একটা ম্যানুয়ালি করতে পারেন, একটা হচ্ছে ফেসবুকের রেকমেন্ডেড যেটা আছে অ্যাডভান্টেজ প্লাস শপিং, সেটার মাধ্যমে করতে পারবেন। আমরা যেহেতু ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এই যে আমাদের প্রোডাক্ট থাকবে একটা কি দুইটা আছে, আমাদের এটা প্রয়োজন হয়। তারপর আমি দেখাচ্ছি যদি আপনারা কখনো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে যেন মানে আটকে না যান আর কি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবো, ক্যাম্পেইন ক্রিয়েটে, দেন সেলস। আচ্ছা, এখানে চলে আসলাম ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেল এখানে যেটা করতে হবে, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখেন এই যে ক্যাম্পেইন লেভেলে আছি, আমাদের এখানে এখানে আমাদের হচ্ছে যে আহ, এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এটা আমাদের অন করে দিতে হবে। ক্যাটালগ অ্যাডস রান করতে গেলে এটা আপনি যখন অ্যাডস রান করতে যাবেন তখন এটা অফ থাকে নর্মালি। আপনি যেটা করবেন সেটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনার এখানে ক্যাটালগস যে আমরা তৈরি করছি সেটা ক্যাটালগ, এখানে এই যে ক্যাটালগস এখানে শো করবে। So, আমরা একটা ক্যাটালগ তৈরি করছি সুপার ক্যাটালগস প্রোডাক্টস এটা নামে, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলাম। আমাদের বাজেটটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে রেখে দিচ্ছি একটা। আমাদের বাজেট দিচ্ছি এখানে আমাদের $10 দিয়ে দিচ্ছি এখানে, একটু কমাই দিই, 5 দিই। দেন স্ক্রল করবো, স্ক্রল করে বিডিং স্টোরেজ হাইস্ট ভলিউম থাকবে। অডিয়েন্স সেগমেন্ট এখানে 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 ধরার কোনো প্রয়োজন নাই, জাস্ট নেক্সট করে দিই। এখন এইখানে দেখেন, এখানে আমাদের এই অ্যাড সেট লেভেলে চলে আসছে, কিন্তু এই 2 নাম্বার অ্যাড সেট লেভেলে চলে আসছে। এই যে এটা এই অ্যাড সেট লেভেলে আমরা এখানে চলে আসছি। আর এই ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল, ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল, তো দুই সাইডে দেখায়। মাঝে মাঝে আমরা কনফিউশনে পড়ে যাই, এই জন্য আমি এটা বললাম আর কি। তো নিচের দিকে আসবো, ক্যাটালগ সেলস, আর এখানে আমাদের পারফরমেন্স বলতে হবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটাই থাকবে আমাদের। এবং হচ্ছে যে আমাদের কনভার্সন ইভেন্ট থাকবে পারচেস, এটা অটোমেটিক ধরে নিয়েছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস। হ্যাঁ, এখন কস্ট পার রেজাল্ট আমাদের যেরকম আছে এরকমই থাকবে না। এই যে এখানে হোয়েন উই গেট চার্জ লিঙ্ক ইন সিপিসি, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার এই জিনিসটা ঠিক হবে না। তো যেটা করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইমপ্রেশন দিয়ে দিবেন। ইমপ্রেশন দিলে আপনার এই ইরর গুলা সলভ হয়ে যাবে। ইরর গুলা সলভ হয়ে গেছে। এখন যেটা করবেন, প্রমোট প্রোডাক্টস, এখানে আপনার এই প্রমোট প্রোডাক্টস নামে যে অপশনটা আসবে, এখানে আমাদের প্রোডাক্ট সেট দেখাইতে হবে। আপনি সবগুলা প্রোডাক্ট যদি নিয়ে অ্যাডস রান করতে চান সেক্ষেত্রে অল প্রোডাক্ট সিলেক্ট করবেন। আর যদি আপনি যে সেপারেট করছেন 10টা প্রোডাক্ট, ওইটার উপর অ্যাড রান করতে চান, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এই ধরুন যে ওইটা ওই 10টা প্রোডাক্ট আপনি সিলেক্ট করছেন, ওইটার উপর অ্যাডস রান করতে চাই, সেক্ষেত্রে আমি ম্যাথড সিলেক্ট করে দিলাম এখানে। অ্যাজ ইউজুয়াল যেরকম আছে, এখানে হচ্ছে আমাদের প্রায়োরিটাইজ প্রোডাক্ট, এটা অফই থাকবে। বাজেট স্ট্র্যাটেজি কিছু করার দরকার নাই এখানে। স্কেজুয়াল, বাজেট স্কেজুয়াল কিছু করার দরকার নাই। অডিয়েন্স স্টাফ নিয়ে এখানে যেটা করবেন, যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস যে অডিয়েন্স আছে সেটা সেটা আপনি ইউজ করতে পারেন।
পাশাপাশি চাইলে আপনি নিজের মতো অডিয়েন্সটা কন্ট্রোলও করতে পারেন। আমাদের এখানে লোকেশনটা হংকং দেওয়া আছে, তো এটা আমাদের বাংলাদেশ করে দিতে হবে আর কি। এটা আমাদের একটা এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমাদের অ্যাডস রান হয়, এই জন্য আসলে এটা দেখাচ্ছে আর কি। সেটা আপনি হংকংটা মুভ করে দেন। লোকেশনটা বাংলাদেশ থাকবে। একটু নিচে আসবেন, নিচে আসার পরে যে এখানে অডিয়েন্সে আসার পর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা এই থেকে নেওয়া করা আছে। এখানে কোনো সেভ অডিয়েন্স থাকলে আপনি এটা ইউজ করতে পারবেন। এছাড়া ফেসবুকে বেশ কিছু আসলে ফিচার চেঞ্জ হয়েছে, যে কারণে আসলে এখন এখানে ইন্টারেস্ট বেস অডিয়েন্স গুলো দেওয়া টাফ। অ্যাডভান্টেজ প্লাস শপিংটা, আচ্ছা এই অডিয়েন্সটা আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং এ রাখবেন। অডিয়েন্সটা প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেটা আছে সেটাই রাখবেন। লোকেশন বাংলাদেশে থাকবে, মোর কন্ট্রোলস। আচ্ছা এখানে আমাদের কাস্টম অডিয়েন্স আপনি যেমন এখানে এইজটা আপনি এখানে দিতে পারেন। পাশাপাশি কাস্টম অডিয়েন্স, যদি কোনো অডিয়েন্স এক্সক্লুড করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ওই যে কাস্টম অডিয়েন্স, যে অডিয়েন্স গুলো অডিয়েন্স ম্যানেজারকে তৈরি করবেন, এখানে ওইখান থেকে আপনি এটা এক্সক্লুড করে দিতে পারবেন আর কি। এই অপশনটা এখানে রাখছে। আর ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে পারবেন। এছাড়া যদি কোনো অডিয়েন্স সাজেশন আপনি দিতে চান সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন। অ্যাড সাজেশন, এখানে আপনার এই যে কাস্টম অডিয়েন্স এখানে আপনি এক্সক্লুড করতে যদি অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারেন। কাস্টম অডিয়েন্স যেগুলো আছে আপনার ক্রিয়েট করা সেগুলো আপনি অ্যাড করতে পারেন এখান থেকে। পাশাপাশি এজ চেঞ্জ করতে পারেন, জেন্ডারও চেঞ্জ করতে পারেন, যে টার্গেটিং আপনি করতে পারেন এখানে। এখানে আপনার যদি মনে হয় যে আপনি সবাই দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। ও ওইটার উপর বেস করে বেস্ট আউটপুট নিয়ে আসার চেষ্টা করবে আর কি। আর আপনি যদি আরো ন্যারো করতে চান সেক্ষেত্রে ন্যারো করতে পারেন ডিফাইন ফার্দার করে। ডিফাইন ফার্দার করে দিলেন যে এটা হচ্ছে ক্লোথিং, ক্লোথিং, ক্লোথিং এর কথা। এটা আপনি আরো ন্যারো করে দিলেন আর কি। সেটা করা যায়, এই অপশনটা আছে আপনার এখানে। এরপর হচ্ছে প্লেসমেন্ট, আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রাখতে পারেন। মোর সেটিং আপনার চাইলে ডিভাইস চেঞ্জ করতে পারেন। ডিভাইসটা আমি শুধু অল মোবাইল ডিভাইস রাখতেছি, অল মোবাইল ডিভাইস। ডেস্কটপটা আপনি উঠাই দিচ্ছি। এরপর হচ্ছে আমার প্ল্যাটফর্মটা আমি হচ্ছে এখানে চেঞ্জ করতে পারবো। অডিয়েন্স তো আর এখানে এরকম তুলে দেবেন এগুলা। ম্যানুয়ালি করতেছি নর্মালি, তো স্কিপেবল অ্যাডস এগুলো নর্মালি বাদই থাকে, এগুলো করার দরকার নেই আসলে। আপনার এখানে এই অডিয়েন্স কন্ট্রোল গুলো আপনি একটু প্লেসমেন্ট একটু কন্ট্রোল নিজে নিজে রাখার চেষ্টা করবেন আর কি। এই তো এতটুকু করলে না, বাকিগুলো ডিফল্ট যেরকম সেরকম সেরকম থাকবে। জাস্ট নেক্সট করে। এখন আমরা চলে আসলাম ক্যাম্পেইন লেভেল, অ্যাড লেভেল। অ্যাড লেভেল যেটা করতে হবে, আমাদের যদি পেজ সেট করা আছে, so আমাদের যদি কালেকশন অ্যাড চালাই, এখানে ক্যারাজেল অ্যাড চাইতে পারবেন। ক্যারাজেল অ্যাডস এর ফরম্যাটটাও খারাপ না, সুন্দর। এই যে এইভাবে আসবে আপনার। পাশাপাশি আপনি যদি আরো মানে এখানে অ্যাডভান্টেজ প্লাস ডেস্টিনেশন আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে আর কি। কারবার দিয়ে দিলাম কারবার। ওয়েবসাইটের ইউআরএলটা
হচ্ছে আমাদের iOS এগুলো ডিফল্ট থাকবে, কিছু করার দরকার নাই। ডাইনামিক মিডিয়া এখানে ম্যানুয়াল প্রোডাক্টে থাকবে। ক্যারাজেল কার্স, ক্যারাজেল যেটা ইউজ করছি সেটা থাকবে। ভিডিও হেডলাইন যেটা সেটা থাকবে। প্রাইমারি টেক্সট আপনার এখানে কিছু ইউজ করতে পারেন, যেটা এই যে উপরে এখানে থাকবে, এখানে থাকবে। কল টু অ্যাকশন সব নামে থাকবে। হাইলাইটের প্রমোশন, এখানে যদি কোনো প্রোমো কোড থাকে তাহলে সেটা আপনি এটা প্রমোট করতে পারেন, যেটা থাকে না নর্মালি আমাদের বাংলাদেশে, সেটা প্রয়োজন। সো এখানে আসলে আর কোনো কিছু করার দরকার নাই, আপনার ল্যাঙ্গুয়েজটা অফ করে থাকবেন। ট্র্যাকিং ইভেন্টটা এখানে ক্লিক করে দিবেন, আমাদের যে পিক্সেলটা আছে সেটা আপনার অটোমেটিক ট্র্যাক হয়ে যাবে। এই পিক্সেলটা আছে, এটা অটোমেটিক ট্র্যাক হয়ে গেছে। এই পিক্সেলটা আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করা, যেখানে এটা অটোমেটিক আমাদের এইটা টিক থাকবে না, আপনি টিক দিয়ে দিবেন, এটা আপনার অটোমেটিক ট্র্যাক হয়ে যাবে। সো এই তো। এখন যেটা করবেন এটা হচ্ছে আমাদের ক্যারাজল ফরম্যাট। ক্যারাজল ফরম্যাট আপনার অ্যাডগুলো এইভাবে শো করবে। আপনি যদি ফরম্যাট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আরো কিছু ইয়ে আছে। যদি কালেকশন অ্যাড চাইতে চান সেক্ষেত্রে যেটা করা লাগবে যে, আচ্ছা, ডোমেইন সাথে আমাদের ম্যাচ করতেছে না আমাদের, যেহেতু আহ, এটা কিন্তু আমাদের ডোমেইন দিচ্ছে এইটা, এটা আর আমাদের আমাদের হচ্ছে যে পিক্সেল তৈরি করা হয়েছে, মানে পেজটা হয়েছে আমাদের কারবার। পেজ হচ্ছে কারবার, এই যে যে জন্য আসলে আমাদের মানে এটা এই ডোমেন ডোমেনের সাথে ম্যাচ করতে পারতেছে না পেজটা। তো এই জন্য এই সমস্যাটা দেখা গেছে। এটা যদি অন্য একটা পেজ থাকতো, অন্য একটা ডোমেন, রিয়াল ডোমেন থাকতো, তাহলে এই সমস্যাটা হতো না আর কি। এটা পরে দেখতেছি আমরা। তো যেটা করতে হবে, কালেকশন এর চাইতে গেলে আপনাকে যেটা করা লাগবে, একটু উপরের দিকে যাব। একটু উপরের দিকে গেলে এখানে এই কালেকশন এটি, কালেকশন এটি ক্লিক করলে যেটা যেটা করা লাগবে, আপনার নিচে আসতে হবে একটু। এখন আমাদের যেটা করা লাগবে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নামে ফর্ম তৈরি করা লাগবে। ক্রিয়েট নাও দিলাম, দেখেন এটা দুইটা ফর্ম দেখাচ্ছে এখানে। আমার এই স্টোর ফন্ট এটা নিচ্ছি, এটা নেক্সট করে দিব। দেন আপনার যদি ডেডিকেটলি কোনো ভিডিও থাকে, যদি কোনো ভিডিও আপনি এখানে উপরে ইউজ করতে চান, যেমন মানুষ ভিডিও দেখবে, নিচে প্রোডাক্ট দেবে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। And এখানে আপনার প্রোডাক্ট সেট মিন্স আছে এবং ডাইনামিক ভিডিও। আপনার যদি মানে কোনো ভিডিও থাকে, তাহলে আপনি ভিডিও আপলোড করতে পারেন। একটু সময় লাগতেছে আর কি। এই দেখেন আমাদের প্রোডাক্ট গুলো সব চলে আসছে, আমাদের মেন্স এর প্রোডাক্ট গুলো সব চলে আসছে। এখন আপনার যদি কোনো ভিডিও থাকে সেই ক্ষেত্রে এই ডাইনামিক ভিডিওতে জাস্ট ক্লিক করে একটা ভিডিও আপনি আপলোড করে দিবেন। আপলোড ভিডিও, যেমন ধরুন একটা ভিডিও থাকলে আপনি একটা ভিডিও আপনি আপনার আপলোড করে দেন। কন্টিনিউ দিয়ে জাস্ট এখানে রাইট সামথিং নিচে লেখা আছে এখানে, এখানে জাস্ট লিখে দিবেন শপ নাও, শপ নাও বা ভিজিট ওয়েবসাইট। আমি শপ নাও দিচ্ছি শপ নাও আসলে এটা আপনার দেখতে পাবেন। শপ নাও, তো এখানে আমরা ক্লিক করলে এই যে শপ নাও দিয়ে আবার নিচে এখানে আপনার যে ওয়েবসাইটের যে প্রোডাক্ট পেজের লিঙ্কটা আছে বা আপনার শপ পেজের যে লিঙ্কটা আছে, এখানে লিঙ্কটা আপনার পুশ করে দিতে হবে। দিয়ে তখন ডান করে দিলে, ডান করে দিলে ফিক্স বাটনটা আপনার এখানে, ফিক্স বাটন, শপ নাও লিঙ্কটা দিতে হবে। ফেসবুক.com দিলাম আর কি, কনফার্ম। তো এখন আমাদের এই যেটা হইলো যে, আমাদের এখানে একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নামে একটা হচ্ছে যে একটা তৈরি করছি আমরা। হুম,
আমাদের যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের একটা মানে একটা ফরম্যাট তৈরি করা হয়েছে যে সেট প্রোডাক্ট, এইটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন ডেস্টিনেশন অ্যাডভান্টেজ রাখবেন, ওয়েবসাইট এখানে আপনার এখানে ক্লিক করা দরকার নাই, এটা এটা যেরকম আছে এরকমই থাকবে, এটা যেরকম আছে সেরকমই থাকবে, কোনো কিছু করবেন না, জাস্ট প্রাইমারি টেক্সট আপনি দিতে পারেন যে এক্সপ্লোইট আপনার মতো করে দিবেন আর কি আপনি, এটাই যে এখানে চলে আসবে, এক্সপ্লোইট এখানে চলে আসছে। হেডলাইন আপনি চাইলে কিছু দিতে পারেন, যেমন আমি দিলাম 25% ডিসকাউন্ট, এটাই এখানে শো করবে 25% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট। সো যেটা যেভাবে এই যেভাবে আসবে এটা উপরে ভিডিও ভিডিও শো করবে, নিচে প্রোডাক্ট গুলো আসবে আর কি। আর নিচে আসলে আমাদের পিক্সেল সেট করা আছে, পিক্সেল ইভেন্ট সেট থাকবে। আপনার যারও আহ, আরো ডিটেলে দেখতে চান সেটা কিভাবে দেখা যাবে, আপনি এটা অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করবেন, এবং এখানে চলে আসবে। আপনার আসলে কিভাবে আপনার এই অ্যাডস এর ফরম্যাট গুলো আপনার কাস্টমারের কাছে যাবে আর কি, যেভাবে যাবে ভিডিও শো করবে, এখানে মোড়ে ক্লিক করবে, যেভাবে শো করবে, এরপর হচ্ছে আপনার যে এইভাবে শো করবে প্রোফাইল ফিডে, রিলস এভাবে শো করবে। এটা এক একজনের ইন্টারেস্ট অনুযায়ী এক এক ভাবে শো করবে আর কি এটা। তো কালেকশন আপনি এগুলা এইভাবেই মানে কালেকশন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স একটা ফরম্যাট তৈরি করবে, কালেকশন সিলেক্ট করে দেন, এটা হচ্ছে পাবলিশ করে দিবেন আর কি। সেটা হচ্ছে সিস্টেম, ডাইনামিক ক্যাটালগ অ্যাডস রান করা। চাইলে আপনি আরো হচ্ছে যে আহ, আরো ফরম্যাট আছে সেগুলো ইউজ করতে পারেন, আরেকটা ফরম্যাট আছে ওটা আপনি ইউজ করতে পারেন। সেম ভাবে ফরম্যাটটা ইউজ করার পর আস্তে আস্তে এখানে অ্যাডভান্স ভিতরে দেখবেন যে আসলে কোন ভাবে অ্যাডগুলো আমার অডিয়েন্সের কাছে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এই তো এটা হচ্ছে সিস্টেমে হয়ে আপনার ডাইনামিক ক্যাটালগ অ্যাডস রান করবেন। এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা হয়তো নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।